আমাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর থানার দিন। আমি মুন্সিগঞ্জ সদর থানা সদর অর্থাৎ সভাপতি যেটাকে বলে মুন্সিগঞ্জ সদর থানার সদর। আমার নাম কাউসার আহমেদ, মুজাহিদ কমিটি। আমরা কালকে আরেকটা লঞ্চ ছিল আমাদের, ওটা ট্রান্সফার এটার মধ্যে আসছে। যাই হোক, আমরা এখানে রাত্র 8:30 কি 15 যখন এশারে আজান দেয় এর একটু আগে আমরা এখানে আইসা নামছি। আমরা নামার পরে আমরা তো যার যার মতে মাঠে চলে গেছি আমাদের যে কাফেলা নিয়ে। যাওয়ার পরে আমরা তো রাত্রে ছিলাম। ফজরের পরে আমাদের এই লঞ্চে রাত্রি ছিল 4 জন লোক আমাদের জানা মতে, ওরাও ফজরের পরে গেছে। এই জন্য আজকে জোহরের সময়, জোহরের আগে অর্থাৎ 12টা 12:30টার দিকে খবর পেলাম যে লঞ্চ আমাদের মুন্সিগঞ্জ থেকে রিং করছে যে লঞ্চ ডুবছে। পরে খবর নিলাম যে আমাদের লঞ্চ কীভাবে ডুবলো, কারণ এইভাবে জোহরের টাইম খাবারটা শুনলাম। আমাদের যারা মুজাহিদ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব, উনি আমার ফোন করলো যে আমাদের কোনো লোক আছে কি না। তা আমিও খবর যতটুকু নিই না, আমাদের কোনো লোক আমার ইয়াতে আসে না। মাঠে যতজন আছে আমি যতদূর সে যোগাযোগ করছি, কোনো লঞ্চের ভিতরে কোনো লোক পাইনি, নাই আমাদের জানা মতে। এরপরও থাকে কিনা তাও এটা আমাদের নলেজে নাই। আর ঘটনা কখন করছে তাও তো আমরা ওখানে মাঠেই সংবাদ পেলাম যে এই জোহরের সময় এই ঘটনা, কিন্তু এরপরে কয়টা এখানে হয়েছে এটা আমি জানি না। আমরা সংবাদ পেলাম, পরবর্তীতে আমরা তো হুজুর বয়ান করবে, এই বয়ান শুনে আমি এখন আবার আসলাম যে আসলে যে কি হয়েছে দেখি ঘটনাটা। তা আমার কথা হলো লঞ্চ থাকার কথা হলো মাঠের ওই পাশে বা কর্নারে রাখো, কিন্তু এখানে আসার এটাও বুঝতেছি না ব্যাপারটা কেন ওই লঞ্চ এখানে নিয়ে আসলো, এত দূর কেন আসলো। আমরা যাত্রী পাশাপাশি সব লঞ্চ ওদিকে, উনি কেন এখানে আনবে, নিশ্চয়ই কোনো কি হয়েছে কি কারণে সেটাও আমি জানতে পারি না। লঞ্চ কর্তৃপক্ষর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। আর লঞ্চটা যারা ভাড়া করছে, আমরা ওই শেষ দিঘা থানার দায়িত্বশীলরা ভাড়া করছে, তো ওরাও এখন নাই। ওদের সাথে আমি যোগাযোগ করলাম, ওরা বললো যে আমরা মাইকে আওয়াজ পাইতাম, মোবাইলে যোগাযোগ করলাম, মাইকে আওয়াজ পাইতেছি না, আমি আসতে লঞ্চ ডুবছে শুনছি। এই হলো ঘটনা। এখন বাকি ঘটনাটা প্রশাসন বা আপনারা যারা দায়িত্বশীল ছিলেন, এখানে যারা স্বেচ্ছাসেবক ছিলেন, তারা বলতে পারবে। এটা আমি জানার জন্যই বিস্তারিত এখানে এখন আসা। আমার এই হলো ঘটনা, এর বিষয়ে আর আমি কিছু জানি না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ। আমি মুন্সিগঞ্জ থেকে বালুচর ইউনিয়ন থেকে জার্মানির উদ্দেশ্যে লঞ্চে এমডি মানিক 4 আসছি আগামীকাল রাত 9টার দিকে। আর আজকে সকাল যে 11টা 2 ঘন্টা যে ঘটছে এটা চরমোনা ময়দানে, তখন ফজর নামাজের পরে আমরা লঞ্চ দেখতে পাচ্ছি পানি উঠতেছে। তো আমরা লঞ্চ কর্তৃপক্ষকে জানাইছি, ভাই দেখেন পানি উঠতেছে এমন, ওরা আমরা বুঝবো। ওরা স্টাফে ঝগড়া করছে, তখন আমরা নদীর নামছি, গোসল করতেছি। তো আমার বন্ধুরা উপরে আছে, তো দেখি আমি লঞ্চে উঠতে পারি, পানি উপরে। তো লঞ্চ অতিরিক্ত পানি, তো উপরে পড়ে গেলাম। বন্ধু রাত্রে উঠ লঞ্চে পানি, তো এবার খেয়াল করছে পানি, তো কি যে আমি মোবাইলটা দিয়ে দরজা খোলে না, নক করে রাখছে। এবার থাই করলাম, ডাক দিলাম, দু একজন নামছে। ওর আবার কেবিনও ছিল, তা লাগে না, ওরা নামতে পারেনি। তো ওরা নামছে, পরে অনেক মুরব্বীরা ছিল। পরে উঠলাম, পরে লঞ্চ আস্তে আস্তে গাড়ি দিতেছে, যত সম্ভব 2 তলা 3 তলার থেকে সবাই ডাকছি, আস্তে আস্তে চেষ্টা করছি। আমার অনেক লোক নামাইছি, অনেকে নামছে, অনেক দেরি করছে। লাস্টে অনেক মুরব্বী ছিল, লাভ দিতে ভয় পাইছে, চঙ্গ দিছে, অনেকে ধরছে, মানে অতিরিক্ত ধরাইছে অনেকে। বেশিরভাগ কেবিনও ছিল, 2টা কেবিনই আমাদের ফ্রেন্ডসের কাছে কেবিন আসছিল, ওই কেবিনে পুরো নক করা ছিল। তো আগলে ডরাইছি, তো ডাকিছি, আল্লাহর মতো ওরা বেরোইছে। যতটুকু সম্ভব আল্লাহ পাক বাঁচা রাখছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। খবর পাই যে চরমোনায় বাসাবাড়ি নামক জায়গায় ঘাটে একটা লঞ্চ ঘাটে অ্যাঙ্কর করা ছিল। অ্যাঙ্কর করা অবস্থায় নদীতে ডুবে যায়। ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমার ডুবুর টিম নিয়ে নদী ফায়ার স্টেশন থেকে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করি। ঘটনাস্থলে আসার সাথে সাথে আমার ডুবুর টিম অনুসন্ধানের জন্য লঞ্চকে প্রথমে শনাক্ত করার জন্য আমরা নদীতে নামানোর সাথে সাথে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা লঞ্চটা শনাক্ত করতে সক্ষম হই এবং লঞ্চে আমরা সাথে সাথে রশি বেঁধে আসি। পরবর্তীতে বিআইডব্লিউটি টিম আসার পরে তারা আবার লাইভ দিয়ে ঘটনাস্থলকে শনাক্ত করে, যাতে অন্যান্য নৌযানগুলো চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। আমরা ঘটনাস্থলে এসে যেটা জানতে পারি যে লঞ্চে কোনো মানুষ আটকা আছে কি না এ বিষয়ে কেউ কনফার্ম কোনো কিছু বলতে পারে না। আমরা যে তথ্যগুলো পেয়েছি জানা মতে কেউই, এবং আমাদের যে ডুবুরি আছে, ডুবুরিরা প্রাথমিক পর্যায়ে সার্চ করছে, সার্চ করার পরেও তারা কিছু এখনো পায় নাই।